আইটি ফিউচার টেক আইটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে, আপনাদের শিক্ষার জন্য, কম্পিউটার কীভাবে চালাতে এক্সপার্ট হতে হয় সেটার জন্য ধারণা দেওয়ার জন্য। আজকে আমরা হ্যাঙ্গিং লেটার ইফেক্ট অ্যানিমেশন শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। তো চলুন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করে নিই। রাইট ক্লিক, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা ফোল্ডারটি ওপেন করলাম, আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, আমরা এটা রাখবো না, আমরা নিউ স্লাইড নেব, নিউ স্লাইড। তারপরে টেক্সট বক্স, তো এখানে একটু টেক্সট বক্স ড্র করব, ড্র করে এখানে আমরা যে সেন্টেন্স ওয়ার্ডের উপর হ্যাঙ্গিং লেটার অ্যানিমেশন ইফেক্ট ইউজ করব, সেই ওয়ার্ডটির প্রথম অক্ষর লিখব। প্রথম অক্ষর লেখার জন্য লিখব আমরা বাংলাদেশ। তো বাংলাদেশের প্রথম অক্ষর বি। চেঞ্জ করে দেব। এখানে আছে এরিয়াল ব্ল্যাক, এরিয়াল এলজারের মধ্যে এরিয়াল ব্ল্যাক নেব এবং এই ফন্টটাকে আরও আমরা ইনক্রিজ করবো, বড় করবো, যাতে সবাই বুঝতে পারে। জন্য ৬৬ না ৬০ রাখলাম। আরটু বড় চাইলে আমরা আরটু বড় করতে পারি, দ্যাটস বেটার। একটু ডানে নিয়ে যাই, ডানে নিয়ে যাওয়ার পরে আমরা এখন এটার উপর একটা নট তৈরি করব। নট তৈরি করার জন্য আমরা এই যে একটা শেপ নেব। শেপ নিলে ভালো হয়, গোল শেপ। এই গোল শেপ নিলাম, এই গোল শেপটা ড্র করে দিলাম। বাস, ড্র করে দিয়ে এটা লেটারের মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এখন এটার উপরে শেপ ফিল, নো শেপ ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ইফেক্ট। আমরা এখানে শ্যাডো ইউজ করবো। শ্যাডো কোনটা, সেটা এইটা ইউজ করবো। আচ্ছা, আমাদের শ্যাডো করা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা রশি টানবো। রশি টানার জন্য সুন্দরভাবে এখান থেকে কাটে, এটা লাগানো, আমরা নতুন করে একটা দেবো। সুন্দরভাবে ডাকটা টেনে সোজা মাঝখানে, বৃত্তের মাঝখানে বসিয়ে দেব। বসিয়ে দিলাম কিন্তু সোজা হলো না, একটু এদিকে হেঁটে দিলে জিনিসটা সোজা হয়ে যাবে। এখন এটার আউটলাইনটি ব্ল্যাক হবে এবং ওয়েটটি একটু মোটা করে দিতে হবে। এই মোটা করে নিলাম। তো এখানে একটা নোট সিস্টেম তৈরি করতাম, সেটা আবারও আমরা শেপে ক্লিক করবো। সিলেক্ট করলে কাস্টম পেজ নিব। কাস্টম পেজ নিয়ে সুন্দরভাবে এটাকে একটা নোট করার জন্য সেটা ড্র করলাম। এটা শেপ আউটলাইন কালো করলাম, শেপ ওয়েটটা মোটা করে দিলাম। বাস, মনে হচ্ছে সুন্দরভাবে মনে হচ্ছে এটা দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধিয়ে রাখছে। তো এটাকে এখন আমরা গ্রুপ করবো। গ্রুপ করার জন্য কন্ট্রোল চেপে রেখে এখানে ক্লিক, উপরে ক্লিক, ক্লিক, এখানে ক্লিক। গ্রুপ না করলে এটা কিন্তু মিস হয়ে যাবে। গ্রুপ করার জন্য ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে গ্রুপ, ব্যাস গ্রুপ হয়ে গেল। এখন প্রথমে আমরা একটাকে নট দিয়ে ঝুলিয়ে দিলাম। নট দিয়ে ঝুলানোর পরে বাকিটা আমরা এখানে একটা লেটারগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার জন্য আমরা সিলেক্ট করে আছে, কন্ট্রোল দিয়ে দিলে ডাবল হয়ে যাবে। এটাকে সরিয়ে নিয়ে এসে একটু হালকা নিচের দিক নিয়ে এসে এখানে ক্লিক করে এটাকে বাংলাদেশের পরের অক্ষর এ লিখে দিলাম। আবারও এটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে ডাবল করে
তারপরের অক্ষর হচ্ছে ছয়টা অক্ষর। এখন এটা ছয়টা অক্ষরে ছয়টা এফেক্ট অ্যানিমেশন সেট করতে হবে। সেট করার জন্য প্রথমে এটা সেট করে অ্যানিমেশন ক্লিক ফ্লাই কাস্টম পাথ, তারপর সিলেক্ট ইফেক্ট অপশন, তারপরে এখানে লেখা আছে ফ্রম দ্য বটম, কারণ নিচ থেকে উপরে, আমরা নিচ থেকে রাখবো না, উপর থেকে চলিয়ে দেবো, ফ্রম দ্য টপ। ওকে, উপর থেকে আসা শুরু করে। এবার সিলেক্ট ফ্লাই ইন ইফেক্ট অপশন ফ্রম দ্য টপ। তৈরি করে এখন আমরা ফন্টের লেটারের কালারগুলো চেঞ্জ করব। তো এক একটা কালার দেবো। একটা কালার দেওয়ার জন্য একটা সিলেক্ট করতে হবে। প্রথমটা দিব আমরা হচ্ছে রেড কালার। ওকে, দ্বিতীয়টা দিব গ্রিন কালার, তারপর এটা দেব গ্রিন, তারপর এটা দেব সব কটারই কালার একটা একরকম কালার করে দেব সুন্দরভাবে। এটা দিলাম, এটাও চেঞ্জ করে দেবো। এটাই কালার দিলাম। এটা তো সিলেক্ট করে এখানে, এই জন্য এটা আসেনি, বাস এবার চলে আসবে। এই তো এখন এটা এক সাইডে চালিয়ে দেখি। আমরা চাচ্ছি এক এক টাইমে ঢুকবে, তো সেজন্য আমরা প্রথমটার থেকে চলে যাই। প্রথমটার ইফেক্ট অপশনে যাই, টাইমিং আসে, টাইমিংটা ক্লিক করে দেখি। এটাকে একদম 0.8 করে দিলাম। ওকে, বাস। তারপর একটা ইফেক্ট অপশন, টাইমিং 0.9। ওকে, তারপর একটা রিডাকশন, টাইমিং 0.10। এটা একরকম দেবো, এটা 0.6 দিলাম। ওকে, তারপর একটা টাইমিংটা 0.7 দিলাম। ওকে, তারপর এটা 0.8 রাখলাম। এটা দ্রুত করব, এটা কমিয়ে দেব 3 সেকেন্ড, এটা আস্তে নামবে, আর এটা ভেরি ফাস্ট করে দেবো। টাইম 0.5 রাখলাম। চালিয়ে দেখি, এটা আসলো, এটা আসলো, এটা আসলো, এটা আসলো, এটা আস্তে আসলো, এটা আবার জোরে আসলো। বাস, আমরা এক একটা ভালো বন্ধুরা। তো আমাদের হ্যাঙ্গিং লেটার ইফেক্ট অ্যানিমেশন সিলেক্ট করা কাজ শেষ। এবার এটা আমরা ফাইলে সুন্দরভাবে সেভ করে রাখবো। যদি ফাইলে সেভ করে সিলেক্ট ফাইল, সেভ অ্যাজ,
আমরা নিউ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন 1 লেখা আছে, এটাই রাখলাম। সেভ, ইয়েস, আমাদের